আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 136 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে সময়। আমরা সময় বিষয়ক অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। এখানে একটি অঙ্ক দেওয়া আছে। শবনম প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করে, 45 মিনিট ছবি আঁকে এবং 1 ঘন্টা 45 মিনিট পড়ালেখা করে। তার 3টি কাজ করতে মোট কত সেকেন্ড সময় লাগে? সবগুলো সময়কে যোগ করে সেকেন্ডে প্রকাশ করতে হবে। এই অঙ্কটির সমাধান আমরা একটু পরে করি। এর আগে আমরা ঘন্টা, মিনিট, সময় এগুলো নিয়ে আলোচনা করব। মোট সময় বের করতে প্রথমে 3টি কাজের সময় যোগ করতে হবে, তারপর সময়কে সেকেন্ডে রূপান্তর করতে হবে। এই অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে তাই এখানে বলেছে। চলো আমরা সময়ের একক সমূহের মধ্যকার সম্পর্ক পুনরালোচনা করি। 1 বছর সমান 12 মাস, অর্থাৎ 12 মাসে 1 বছর হয়। বছরকে মাসে রূপান্তর করা হলো। 1 মাস সমান 4 সপ্তাহ, অর্থাৎ 4 সপ্তাহ সমান 1 মাস। মাসকে সপ্তাহে রূপান্তর করা হলো। 1 সপ্তাহ সমান 7 দিন। 7 দিনে 1 সপ্তাহ হয়, অর্থাৎ সপ্তাহকে দিনে রূপান্তর করা হলো। 1 দিন সমান 24 ঘন্টা। 24 ঘন্টায় 1 দিন। দিনকে ঘন্টায় রূপান্তর করা হলো। 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 মিনিটে 1 ঘন্টা। ঘন্টাকে মিনিটে রূপান্তর করা হলো। সর্বশেষ 1 মিনিট সমান 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডে 1 মিনিট। মিনিটকে সেকেন্ডে রূপান্তর করা হলো। বছর থেকে কিভাবে সেকেন্ডে আসলাম আমরা শিখলাম। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। শবনম প্রতিদিন ব্যায়াম করে 30 মিনিট, ছবি আঁকে 45 মিনিট, পড়ালেখা করে 1 ঘন্টা 45 মিনিট। এখন 30 মিনিট আর 45 মিনিট যোগ করলে হয় 75 মিনিট। যোগ, আমরা জেনেছি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এখানে লিখি 60 মিনিট যোগ এই 45 মিনিট সমান 75 মিনিট যোগ 60 আর 45 যোগ করলে হয় 105 মিনিট সমান, এখন 75 আর 105 যোগ করি, যোগ করলে হয় 180 মিনিট। প্রশ্নে বলেছে মোট কত সেকেন্ড সময় লাগে। এখন 180 মিনিটকে সেকেন্ডে রূপান্তর করব। আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে 180কে 60 দিয়ে গুণ দিই। গুণ দিলে সেকেন্ডে পরিণত হলো। গুণফল 10,800 সেকেন্ড। অতএব শবনমের 3টি কাজ করতে মোট 10,800 সেকেন্ড সময় লাগে। 1 নম্বর, এসো আমরা 1 ঘন্টা, 1 দিন ও 1 সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করি। 1-এর 1 ঘন্টা সমান 60 মিনিট। আমরা জেনেছি এখানে 1 ঘন্টা সমান 60 মিনিট। এবার 60 মিনিটকে সেকেন্ডে রূপান্তর করব। আমরা জানি মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 মিনিটকে 60 দিয়ে গুণ দিলে সেকেন্ডে পরিণত হলো। এখন হলো 3600 সেকেন্ড। লেখা আছে 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করলাম।
2 নাম্বার একদিন। এখন দিনকে সেকেন্ডে পরিণত করব। আমরা জানি একদিন সমান 24 ঘন্টা, তাই লিখলাম একদিন সমান 24 ঘন্টা। আমরা একটু আগে সমাধান করেছি যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 24 ঘন্টাকে 3600 সেকেন্ড দিয়ে গুণ দিই, গুণফল হবে 86,400 সেকেন্ড। দিনকে সেকেন্ডে পরিণত করলাম। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 3 নাম্বার সপ্তাহকে সেকেন্ডে পরিণত করব। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাই লেখা হলো 1 সপ্তাহ সমান 7 দিন সমান, আমরা একটু আগে নির্ণয় করেছি যে 1 দিন সমান 86,400 সেকেন্ড, তাই 7 দিনকে 86,400 সেকেন্ড দিয়ে গুণ দিলাম, গুণফল হলো 6,04,800 সেকেন্ড। এখানে লেখা আছে 1 দিন সমান 86,400 সেকেন্ড। আমরা শিখলাম কিভাবে ঘন্টা, দিন এবং সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করতে হয়। 1 নম্বর অঙ্ক, একদিন এবং সপ্তাহকে মিনিটে প্রকাশ করি। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। প্রথমেই একদিনকে মিনিটে প্রকাশ করি। আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। এখন ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে হলে 60 দিয়ে গুণ দিতে হবে, তাই লিখলাম 24 গুণন 60, তাহলে মিনিট হয়ে গেল। গুণফল হলো 1440 মিনিট। 2 নম্বর, এখন সপ্তাহকে মিনিটে প্রকাশ করব। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। আমরা নির্ণয় করেছি একদিন সমান 1440 মিনিট, তাহলে 7 দিনকে 1440 মিনিট দিয়ে গুণ দিই, এখন মিনিটে পরিণত হলো, গুণফল হলো 10,080 মিনিট। অতএব 1 সপ্তাহ সমান 10,080 মিনিট। আমরা এই অঙ্কটি এভাবেও করতে পারি, 7 দিনকে 24 দিয়ে গুণ দিই, যেহেতু 24 ঘন্টায় 1 দিন। এখন ঘন্টা হলো 168 ঘন্টা। এখন 168 ঘন্টাকে 60 দিয়ে গুণ দিই, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা। গুণ দিলে মিনিটে পরিণত হলো, গুণফল হলো 10,080 মিনিট। বন্ধুরা, এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 136 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 137 পৃষ্ঠার অঙ্ক সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।